মানটা 4টা কম্পোজিশন করো আর কম্পোজিশনকে সানডে মানডে ক্লোজ করে দাও। তোমাদেরকে আজকে আমি 4টা কম্পোজিশন দেখাবো। শুধু 4টা কম্পোজিশন দেখাবো না, কম্পোজিশনের পাশাপাশি কোন কম্পোজিশনটা কোন বোর্ডে আসে বা আসবার সম্ভাবনা আছে ওইটাও বলে দিবি ইনশাল্লাহ। আর তোমরা আমার আগের ভিডিও যারা দেখছো তারা জানো আমি প্রত্যেক ভিডিওতে কোন বোর্ডে কোনটা আসবে এগুলো একেবারে বলে দিই। তো আমি 4টা কম্পোজিশন রেখেছি আর তোমাদের টোটাল কম্পোজিশন হচ্ছে 12 থেকে 13টা এরকম। কিছু শিক্ষকগণ দেখি তোমাদের কম্পোজিশন গুলোকে 12-13টার ভিতরেও তোমাকে বলে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, আবার বলে এটাও 2 স্টার দাও, এটা 3 স্টার দাও, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এরকম করতে করতে দেখা যায় 12টার ভিতরে 10টা ইম্পর্টেন্ট দিয়ে দেয়। তো 10টা ইম্পর্টেন্ট দিতে 10টার ভিতরে কমনে আসবেই, এটা তো তাহলে সাজেশন হইলো না। ওনাদেরকে বুঝতে হবে সব ইম্পর্টেন্ট দিয়ে দেয়, দেখবা 2 স্টার, 3 স্টার, 5 স্টার, 10 স্টারও দিয়ে দেয়। এটা তো কোনো সাজেশন হইলো না। এটা ফাইনাল সাজেশন কখনই হয় যখন আপনি পুরো সিলেবাসটাকে সহজ করে শর্ট করে একদম কমিয়ে নিয়ে আসে, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দিবেন, তাই না? কেননা তোমাদের পরীক্ষা হচ্ছে মনে করো কালকে, তো এখন আমি যদি তোমাকে 10টা কম্পিটিশন বলি যে ইম্পর্টেন্ট, তাহলে তোমার 10টা করার সময় আছে, অন্যান্য করা আছে না, অন্যান্য আরো তোমার কি বলে প্যারাগ্রাফ আছে, আরো রাইটিং পার্ট আছে, তারপর তোমাদের গ্রামার পার্ট আছে, তো তাহলে তো ভুললো না। তো তোমাদের দিক থেকে চিন্তা করে আমি সবসময় চেষ্টা করি যত কম দেওয়া, যত কম দেওয়া। দেখো এখানে 4টা রাখছি, 4টার ভিতরে একটা একদম আনকমন, একটা একদম আনকমন। আচ্ছা এটা যাচ্ছি, তো আমি শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রাণীয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি শুরুতে দেখো প্রথমে রেখেছি ডিউটিস অফ এ স্টুডেন্ট, এটা আমি রেখেছি 1 নম্বরে। এবং এটা কোন কোন বোর্ডে আসার সম্ভাবনা আছে সেটা বলে দিই। সেটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, ওইদিকে আসার সম্ভাবনা আছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়েছি, দেখো তোমরা 2 বা 3 স্টার দিতে পারো, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, 2-1টা বোর্ড হইলে আসতে পারে। এরপর হচ্ছে 2 নম্বরে রিডিং নিউজ পেপার, অর্থাৎ ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বলার কিছু নাই। এটা তোমরা আমি 5 স্টার দিয়েছি, তুমি আরো বেশি দাও, কোনো অসুবিধা নাই। আর এটা কোন কোন বোর্ডে আসার পসিবিলিটি আছে সেটা হচ্ছে বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, তারপর তোমার চট্টগ্রাম বোর্ড, এরপরও হচ্ছে কুমিল্লা, এগুলোর ভিতরে আসার পসিবিলিটি অনেক বেশি। তো এটা না হলে 2-3 বোর্ডে আসবে আমার থেকে মনে হচ্ছে, আরো বেশি আসতে পারে। তো এটা তোমরা ভালো করে দেখবা, রিডিং অফ ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার। এরপর হচ্ছে সায়েন্স ইন এভরিওয়ান, 3 নম্বরে সায়েন্স ইন এভরিওয়ান অথবা মডার্ন সায়েন্স। আচ্ছা দেখো সায়েন্স ইন এভরিওয়ান অথবা মডার্ন সায়েন্স, এটা আমার থেকে মনে হচ্ছে 2-1টা বোর্ডে আসবে, একদম না হলে 2-1টা বোর্ডে আসবে, 3টা না হলে 2টা বা 1টা বোর্ডে আসবে, এটা মাথায় রাখবা। তো এটা তোমরা একটা দিয়ে রাখতে পারো। আর লাস্টে যেটা বলেছে আনকমন, সেটা হচ্ছে দেখো মোবাইল ফোন আর একটা হচ্ছে কম্পিউটার। তোমরা জানলে আচ্ছা জহবা এই মোবাইল ফোন আর কম্পিউটার বিগত 2015 সাল থেকে 2025-এর ভিতরে আমার জানা মতে এখনো আসে নাই, এখনো আসে নাই। এগুলোর পরিবর্তে ইউর হবি বা অন্যান্য গুলো আসে, কেমন? তো আমি ইউর হবি পরিবর্তে এবার মোবাইল ফোন এবং কম্পিউটার রেখেছি। তারা দেখেছি এগুলো কখনো আসে নাই, এবার আসার সম্ভাবনা আছে। আমার থেকে মনে হচ্ছে একটা বোর্ড হইলে আসবে, একটা বোর্ডে। এটা এখন পর্যন্ত কেউ দাগায় নাই, আমি নতুন করে দাগাইছি, একটা বোর্ডে আসার সম্ভাবনা আছে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবা। আশা করি বুঝতে পারছো। সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।